বিপিএল নিলামে ৫৪ কোটি টাকা নিয়ে বসেছিলেন ৬টি দলের প্রতিনিধিরা, যদিও তারা খরচ করেন ৫৪ কোটি টাকার বেশি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রেই বেশিরভাগ অর্থ ব্যয় হয়, যেখানে শীর্ষে রংপুর রাইডার্স। তবে দেশি বিদেশি মিলিয়ে হিসেব কষলে খরচের দিক থেকে সবার ওপরে চট্টগ্রাম রয়্যালস। আর সবচেয়ে কম খরচে দল গঠন করেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। সবগুলো দলের খরচের হিসাব নিকাশ জেনে নেওয়া যাক এক নজরে। বিপিএল নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য স্থানীয় ক্রিকেটার কিনতে ৪,৫০,০০,০০০ টাকার বাজেট নির্ধারিত ছিল। নিলাম থেকে বিদেশি ক্রিকেটার কেনার জন্য দলগুলোর বাজেট ছিল $৩,৫০,০০০। সবগুলো দলই বেশিরভাগ অর্থ অবশ্য ব্যয় করেছে দেশি তারকা সাইনিংয়ে। শুরুতেই সবচেয়ে বেশি খরচ করা চট্টগ্রাম রয়্যালসের দিকে তাকানো যাক। ১২ জন দেশি খেলোয়াড় কিনতে তাদের খরচা $৩,৮৭,০০,০০০ টাকা। বিদেশিদের পেছনে দলটি খরচ করে $৫৫,০০০। সব মিলিয়ে চট্টগ্রামের খরচা $৪,৫৫,৭৫,০০০ টাকা। চট্টগ্রামের বেশিরভাগ খরচই হয় নাঈম শেখকে কিনতে, তার পেছনে ব্যয় $১,১০,০০,০০০ টাকা। খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রংপুর রাইডার্স। লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ১২ ক্রিকেটারকে দলে ভেড়াতে রংপুরের ব্যয় $৪,১৬,০০,০০০ টাকা। ২ বিদেশিকে দলে ভেড়াতে তাদের খরচা $২০,০০০। দেশি বিদেশি মিলিয়ে রংপুরের খরচ প্রায় $৪,৪১,০০,০০০ টাকা। তৃতীয় ব্যয়বহুল দল গড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিম সাকিব, মুশফিকুর রহিম, আকবর আলী, জিশান আলম সহ ১৩ জন দেশি খেলোয়াড়ের পেছনে রাজশাহীর ব্যয় $৩,৮১,০০,০০০ টাকা। ২ জন বিদেশিকেও নিলাম থেকে দলে ভিড়িয়েছে তারা। সব মিলিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যয় প্রায় $৪,৩৭,০০,০০০ টাকা। চতুর্থ অবস্থানে সাব্বির নাসিরদের ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ সাইফুদ্দিন সহ ১২ দেশি খেলোয়াড়ের জন্য ঢাকার খরচা $৩,৩৮,০০,০০০ টাকা। বিদেশি মিলিয়ে তাদের মোট খরচ প্রায় $৪,৩১,৭৫,০০০ টাকা। এছাড়া পঞ্চম অবস্থানে থাকা সিলেট টাইটান্সের মোট ব্যয় প্রায় $৩,৪২,৭৫,০০০ টাকা। নিলাম থেকে পারভেজ ইমন, আফিফ হোসেন সহ ১২ জন দেশি ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অ্যারন জোনসের মতো ২ বিদেশি তারকাকে দলভুক্ত করেছে সিলেট। সবশেষে আলোচিত দল নোয়াখালী এক্সপ্রেস। হাবিবুর রহমান সোহান, জাকের আলী অনিকদের মতো ১২ দেশি ক্রিকেটার সঙ্গে ২ বিদেশি, সব মিলিয়ে নোয়াখালী খরচ করে প্রায় $৩,২৩,০০,০০০ টাকা।